কসবাকাণ্ডে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার সুকান্ত মজুমদার সহ বিজেপির নেতাকর্মীরা। গ্রেফতারির পর বেল নিতে নারাজ সুকান্ত মজুমদার, জগন্নাথ চট্টোপাধ্যায়রা প্রতিবাদ যখন করছেন এই গ্রেফতারির, বিজেপি কাউন্সিলররা তাদের আটক করে নিয়ে যায় পুলিশ। এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে লালবাজারের সামনে প্রচুর বিজেপি কর্মী সমর্থক তারা এসেছেন, অর্থাৎ মাঝরাতে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে লালবাজার। সরগরম লালবাজারের সামনের এলাকা। সরাসরি ব্রতদীপ রয়েছেন, এই মুহূর্তে ছবিটা তুলে ধরবেন। দেখাও ব্রতদীপ। দেখো সুপ্রিয়, কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম সজল ঘোষ, মীনা দেবী পুরোহিত এবং বিজয় ওঝা তারা লালবাজারের যে পিছনের গেট সেখানে তারা অবস্থান করছিলেন। তারপর তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়। তারপর থেকে বিজেপি কর্মীরা তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং তাদের যেটা দাবি ছিল যে যাদের গ্রেপ্তার করা হয়েছে, যাদেরকে এই মুহূর্তে লালবাজারের লকআপে রাখা হয়েছে, তাদের জন্য খাবার এবং ওষুধের ব্যবস্থা করা হোক। তারা এখান থেকে খাবার নিয়ে যেতে চেয়েছিলেন সুকান্ত মজুমদার এবং সহ বাকি যে বিজেপি কর্মীরা রয়েছেন তাদের জন্য। কিন্তু অভিযোগ যে পুলিশের তরফ থেকে সেই খাবার দিয়ে যেতে দেওয়া হয়নি, এমনকি যাদের ওষুধের প্রয়োজন রয়েছে সেই ওষুধ পর্যন্ত নিয়ে যেতে দেওয়া হয়নি। এখানে যারা বিক্ষোভ দেখাচ্ছে দেখতেই পাচ্ছে, একেবারে লালবাজারের যে পিছনের গেট তার সামনে স্লোগানিং চলছে। বিজেপি কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের দাবি যে তাদের সমস্ত দাবি মেনে সুকান্ত মজুমদার বাকিদের মুক্তি দিতে হবে। জগন্নাথ সরকার রয়েছেন এখানে। জগন্নাথ বাবু, কি আবার হলো যে আবার এরকম উত্তপ্ত? ডক্টর সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া যে নারী নির্যাতন, নারী ধর্ষণ, সম্প্রতি যে কসবা ল কলেজে সেই ছাত্রীকে কলেজ চত্বরেই তাকে ধর্ষণ করা হয়েছে, এর প্রতিবাদে এই ধর্ষকদের শাস্তির দাবিতে আজকে আন্দোলনে নামলে ডক্টর সুকান্ত মজুমদার সমেত ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়। এখন পর্যন্ত ভেতরে ডক্টর সুকান্ত মজুমদার সমেত যে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীরা আছেন তাদের জল, ওষুধ, খাবার পর্যন্ত পুলিশ তাদেরকে দিতে দেয়নি। এমনকি ভেতরে বাথরুম পর্যন্ত ইউজ করতে দিচ্ছে না। এই অব্যবস্থা, অগণতান্ত্রিক এই কাজের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির কর্মীরা রাত জেগে এখানে উপস্থিত আছে। কারণ পশ্চিমবঙ্গের গণতন্ত্র শেষ। এই রাজ্যের মেয়েদের ইজ্জতকে আজকে নিলামে তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শুধুমাত্র নারী ধর্ষণ নয়, নারী খুন, কালীগঞ্জে ঘটে যাওয়া যে তমামনার যে মৃত্যু 9 বছরের বালিকা, তাকে পর্যন্ত রিয়াত করেনি এখানকার সন্ত্রাসী তৃণমূল কংগ্রেস। গোটা রাজ্যকে অরাজকতায় নামিয়ে নিয়ে এসেছে। তার প্রতিবাদে ডক্টর সুকান্ত মজুমদার যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, বিবেকানন্দের বাংলা, শ্যামাপ্রসাদের বাংলা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা, সেই বাংলাকে বাঁচানোর জন্য যে লড়াইয়ে তিনি নেমেছেন, পশ্চিমবঙ্গ সরকার সুকান্ত মজুমদারের এই আন্দোলনকে গলা টিপে মারতে চায়। কিন্তু পুলিশ বলছে যে তাকে জামিন নিয়ে নিতে বলা হয়েছিল, বেরিয়ে যেতে বলা হয়েছিল, তারা বেরোচ্ছেন না। আপনারা অভিযোগ করছেন যে তাদেরকে খাবার পর্যন্ত দিতে দেওয়া হচ্ছে না। মানে দুরকম বক্তব্য পাওয়া যাচ্ছে। কিছুক্ষণ আগেই আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়া ক্যামেরা বন্দি করেছে, সেখানে ডক্টর সুকান্ত মজুমদার সমেত যে ভারতীয় জনতা পার্টির অনেক কর্মীকে আটকে রাখা হয়েছে। ডক্টর সুকান্ত মজুমদার একজন কেন্দ্রীয় মন্ত্রী, অন্যধারে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি। তিনি যে দাবি রেখেছেন আমার সমস্ত কর্মীদেরকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। কারণ ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী ট্রাম্প বাস পোড়ায়নি, রেল লাইন অবরোধ করেনি। তাহলে শান্তিপূর্ণ আন্দোলনে এই পুলিশ সুকান্ত মজুমদার সমেত আমাদের কর্মীদেরকে গ্রেপ্তার করে লালবাজারে বন্দি করে রেখেছে কেন? জল পর্যন্ত দিতে দিচ্ছে না। 15 দিনের মধ্যে 4 বার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। অথচ আমরা দেখেছি যে এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের এক খুদে নেতা বীরভূমের, যিনি পুলিশকে কি ভাষায় আক্রমণ করেছেন গোটা দেশ দেখেছে। এবং শুধু তাই নয়, যে রাজ্যের পুলিশের মহানির্দেশককে বলছেন যে রাজীব কুমার, তুমি এখনো পর্যন্ত একে গ্রেপ্তার করনি। মনে হচ্ছে রাজীব কুমারের উপরে মহানির্দেশক অনুব্রত মণ্ডল। কিন্তু একটা প্রশ্ন প্রত্যেকেই জানতে চাই যে সুকান্ত বাবুরা কি তাহলে জামিন নেবেন নাকি তারা থাকবেন? ডক্টর সুকান্ত মজুমদার কেন জামিন নিতে যাবেন? আজকে এই অপদার্থ, অশিক্ষিত পশ্চিমবঙ্গ সরকারের জানা উচিত যে সুকান্ত মজুমদার একজন সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী। তাকে অ্যারেস্ট করতে গেলে লোকসভার স্পিকারের অনুমতির দরকার হয়। বিনা কারণে আজকে তাকে এখানে গ্রেপ্তার রেখেছে। আমরা চাই আগামীকালকে আদালতে সুকান্ত মজুমদারকে তোলা হোক। গোটা বাংলা এর বিরুদ্ধে আন্দোলনে নামবে। একদম পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে নদিয়ার গেদে বর্ডার, আর একদম কুশলিবাড়ি থেকে একদম গঙ্গাসাগর পর্যন্ত সারা বাংলার ভারতীয় জনতা পার্টি কর্মীরা আগামীকালকে রাস্তায় নেমে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গোটা বাংলার মানুষকে সজাগ করার কাজ করবে। এ বাংলার মুথাবাড়ি দেখেছে
এ বাংলায় মুর্শিদাবাদ দেখেছে, এ বাংলা আর জিকর দেখেছে, এ বাংলায় কসবার যে কলেজ ছাত্রীর যে নিদারুণ ঘটনা সেটা দেখছে। এই ঘটনার ধারাবাহিকতার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি বাংলার মানুষ, বাংলার মা বোনকে নিরাপত্তা দেওয়ার কথা বলছে, এটা অন্যায়। সুকান্ত মজুমদার এই দাবি জানানোর জন্য, বাংলার মা বোনের নিরাপত্তার দাবি জানানোর জন্য আজকে তিনি গ্রেপ্তার হয়েছেন। আপনারা কি সারা রাত থাকবেন? একদম সারা রাত কেন, যদি সুকান্ত মজুমদারকে মাসব্যাপী এখানে রেখে দেওয়া হয়, আমরা এখান থেকে নড়ছি না। আমরা তো বলছি গোটা বাংলার প্রতিটি প্রান্তরে ভারতীয় জনতা পার্টির কর্মীরা রাস্তায় নামবে। অর্থাৎ সুব্রজিৎ, বুঝতেই পারলে যে মধ্যরাত পেরিয়ে গেলেও এখনো কিন্তু সেই টানাপোড়েন থামেনি। লালবাজারের সামনে এখনো উত্তপ্ত পরিস্থিতি দেখতেই পাচ্ছ। বিজেপি কর্মীরা তারা একবারে লালবাজারের যে পিছনের গেট তার সামনে দাঁড়িয়ে স্লোগানিং করছেন এবং তারা রাস্তার উপর বসে পড়ছেন, কখনো মিছিল করে লালবাজারের বিল্ডিং তারা প্রদক্ষিণ করছেন এবং তাদের দাবি একটা, সমস্ত যে বিজেপি কর্মীরা যাদেরকে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। না হলে সুকান্ত মজুমদার এবং তারা এখানে লালবাজারে থাকবেন এবং আগামীকাল তারা আদালতে যাবেন এবং সেই আদালতের থেকে পরবর্তী তারা পদক্ষেপ করবেন। এবং শুনতেই পারলে এবং তাদের স্পষ্ট যেটা দাবি সে যে তারা সারা রাত এখানে থাকবেন যতক্ষণ না পর্যন্ত নিঃশর্তে মুক্তি দেওয়া হচ্ছে। এখানে তরুণ যদি রয়েছে তার সঙ্গে কথা বলবো। পুলিশ একদিকে বলছে যে ওনাদের বেল নিয়ে নিতে বলা হয়েছিল, কিন্তু ওনারা বেল নিচ্ছেন না। কিছুক্ষণ আগে আপনাদের লোকেরা অভিযোগ করছে যে খাবার ওষুধ পর্যন্ত দিতে দেওয়া হচ্ছে না। মানে এই বিষয়টা সমাধান কিভাবে বেরোবে এবং আপনারা এর পরবর্তী পদক্ষেপ কি করবেন? বেল তো নেক্সট ডে, ফার্স্ট বলুক জেলটা কেন হলো, কাস্টডিটা কেন নিল, আন্ডার হোয়াট গ্রাউন্ড। প্রথম নয়, এই কয়েকদিনের মধ্যে পরপর 4 দিন দেখা গেল। আপনারা জানেন কালীঘাটে একজন ডক্টরের সাথে তার ইনভিটেশন রাখতে গেছিলেন উনি, সেখানেও সেম জিনিস করা হলো। ওয়েস্ট বেঙ্গলে রুল অফ রুলার চলছে, নট রুল অফ ল। তাই ওভারঅল সিচুয়েশন দেখা যাচ্ছে ওষুধ দিচ্ছে না এখানে, এবং একই জিনিস হচ্ছে। একটা সিম্পল আপনারা জানেন, অ্যাজ পার হাউস বিজনেস রুল অফ লোকসভা, একজন এমপিকে যদি অ্যারেস্ট করতে হয় তাহলে জানাতে হয় লোকসভা স্পিকারকে প্রপার ফর্মে। জানিয়েছে কি যারা ইনভলভড এটার ব্যাপারটায়, আমরা বলছি এই ম্যাটারটাকে নিয়ে অ্যাবসলিউট যত দূর যাওয়া পর্যন্ত যাবো। এরা সব কটা সার্ভিস করে না, মমতা বন্দ্যোপাধ্যায় কত বাঁচাবে এদেরকে দেখবো, এদের সার্ভিসের বুকে যে দাগটা পড়বে সে দাগটা এরা সামলাতে পারবে না। কিভাবে এই লড়াইটা কিভাবে আপনারা হাইকোর্টে মুভ? অবভিয়াসলি আমরা লিগ্যাল লড়াইও লড়বো এবং মাঠে লড়াইও লড়বো। সুকান্তদা এবং আমাদের যারা আছেন, আমাদের সব কার্যকর্তাকে যদি উইদাউট সাইনিং এনি পিআর বন্ড, কেন অ্যারেস্ট করার কোনো রিজন ছিল না, উইদাউট সাইনিং এনি পিআর বন্ড যদি না ছাড়ে তাহলে কালকে পুরো পশ্চিমবঙ্গ স্তব্ধ হবে। আমরা দেখলাম সজল ঘোষ, মীনা দেবী পুরোহিত এবং বিজয় ওঝা তাদেরকে নিয়ে গিয়ে সজল বাবুর বাড়ির সামনে সেখানে তাদের বসিয়ে রাখা হয়েছে এবং কার্যত পুলিশ ঘিরে রেখে দিয়েছে। না, একই জিনিস তো হচ্ছে। আপনার 2021-এ সে এনএইচআরসি রিপোর্টটা মনে আছে তো, যে ইন ওয়েস্ট বেঙ্গল রুল অফ রুলার ইজ প্রিভেলিং, নট রুল অফ ল। এটা হচ্ছে রুল অফ রুলার, রুল অফ ল নয়। আমি একটু ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী পার্থপ্রতিম রায়কে। একেবারে লালবাজারের যে পিছনের গেট, সেই গেটের সামনে দাঁড়িয়ে কিন্তু বিজেপি কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের স্পষ্ট দাবি ছিল যে যাদেরকে আটক করা হয়েছে তাদের জন্য খাবার ওষুধ তারা দিতে চান, কিন্তু সেইটা তাদের দিতে দেওয়া হয়নি। আমি একটু শোনাবো যে কি বলছেন তারা। পশ্চিমবাংলার অবস্থা পুরো শেষ করে দিয়েছে। এই পুলিশ মন্ত্রীকে আমরা ধিক্কার জানাই। উনার অবিলম্বে পদত্যাগ করা উচিত, অবিলম্বে পদত্যাগ করা উচিত। আমরা ভারতীয় জনতা পার্টি এমন ভাবে আন্দোলন করব, উল্টো রথে উনার গতি যেন উল্টে যায়, উল্টো রথে উনার গতি যেন উল্টে যায়। অর্থাৎ বুঝতেই পারছো ঘড়িতে রাত 1টা পেরিয়ে গিয়েছে, কিন্তু লালবাজারের পরিস্থিতি কিন্তু এখনো স্বাভাবিক হয়নি, এখনো উত্তপ্ত পরিস্থিতি হয়ে রয়েছে এখানে। এবং দেখতেই পাচ্ছ বিজেপি কর্মীরা তারা টানা এখানে বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন এবং তাদের দাবি যে সমস্ত বিজেপি কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে নিঃশর্তে
কোনো পিআর বন্ডে সই না করিয়ে তাদেরকে নিঃশর্তে মুক্তি দিতে হবে, না হলে তাদের এই আন্দোলন চলবেই। আমরা এর আগেও দেখেছি যে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, মীনা দেবী পুরোহিত, বিজয় ওঝা তারা ঠিক এই জায়গায় অবস্থান করেছিলেন। পুলিশের তরফ থেকে তাদের 5 মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু তারা সেই 5 মিনিটে এখান থেকে না ওঠায় তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয় এবং অভিযোগ তাদেরকে গোটা শহর ঘোরানো হয়েছে। প্রথমে হেস্টিংস থানা, তারপর অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, শেষ পর্যন্ত মুচিপাড়া থানার সামনে সজল ঘোষের বাড়ির সামনে তাদেরকে নামিয়ে দেওয়া হয় এবং তারপর পুলিশ তাদের কার্যত ঘিরে রেখে দেয় যাতে সজলবাবু, মীনা দেবী পুরোহিত তারা আবার ফের লালবাজারে এসে অবস্থান না করতে পারেন। কিন্তু অন্যদিকে বিজেপি কর্মীরা তারা লালবাজারেই ছিলেন এবং তারা যত রাত বাড়ছে তাদের কিন্তু আন্দোলনের মাত্রা তারা বাড়াচ্ছেন। তারা এই লালবাজারের যে গেট, সেই গেটের সামনেই তারা বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন এবং তাদের দাবি যে সুকান্ত মজুমদার সহ বাকি যাদের পুলিশ গ্রেপ্তার করেছে তাদেরকে নিঃশর্তে কোনো পিআর বন্ডে সই না করিয়ে তাদেরকে মুক্তি দিতে হবে। এখন এই টানাপোড়েন কখন থামবে সেটাই দেখার। সুব্রজিৎ, একেবারে এটা দেখার। আপাতত ব্রতদীপ তোমাকে ধন্যবাদ। এই টানাপোড়েনটা থামবে কখন? একেবারে লালবাজারের সামনে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। লালবাজারের সামনে বিজেপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তারা নিঃশর্ত মুক্তি দিতে হবে সুকান্ত মজুমদারকে, এই দাবিতে তারা একেবারে বিক্ষোভ দেখাচ্ছেন। বিজেপি নেতা মহাদেব সরকারের বক্তব্য আপনারা শুনছিলেন, যেখানে স্পষ্ট তারা বলছেন প্রয়োজনে সারা রাত তারা এই লালবাজারের সামনে তারা তাদের অবস্থান এবং বিক্ষোভ তারা চালিয়ে যাবেন।